আজকে গেছিলাম একটি বিয়ে বাড়িতে। আম খুব ভালো ছিল, সব ভালো ছিল বুঝলেন? সবকিছু ঠিকঠাক। কিছু লোককে না পিন মারতেই হবে। মানে পিন না মারলে না সিরিয়াসলি তাদের যেন ভাত হজম হয় না দিনের। মানে তারা সিরিয়াসলি যেন কিচ্ছু মানে ভাবতে পারে না কাউকে পিন না মারলে, বুঝলেন? আমাকে ফট করে জিজ্ঞেস করছে, "কিরে কবে বিয়ে করবি? বয়সটা অনেক হলো। এবার একটু পাত্তর-টাত্তর দেখ।" বিশ্বাস করুন আমার মনে হচ্ছিল দিই একখানা। কিন্তু ভাই এইসব লোকগুলোকে মানে বলে বুঝিয়ে লাভ হয় না। বাট স্টিল যেহেতু আমি আগে ব্লগিং করতাম না, এখন ব্লগিং করি, তো এখানে একটা মনের ভাড়াস কান্নার একটা ব্যাপার তো থাকেই। চলুন আমি আজকে তাদেরকেই এটা পার্টিকুলারলি বলছি, যারা এই পিনটা মেরে তারা খুব সুখ পান। ভাই, তোদের জ্বালাটা কোথায়? তোদের প্রবলেমটা কোথায়? একটা ছেলে বা একটা মেয়ে সে নিজের মতন করে লাইফ লিড করছে, নিজে খেটে খাচ্ছে, তোদের তো মেরে খাচ্ছে না। তো তোদের প্রবলেমটা কোথায়? একটু বোঝাবি আমায়। এই কথাগুলো কি না বললেই নয়? মানে কি ভাত হজম হয় না? কি করে মানুষ এরকম মানে হয়ে যায় বলুন তো? আর এইগুলো ব্যাকডেটেড চিন্তা ভাবনা। আমি মনে করি যে মানে আমি যে থিওরিটা চলি, সোজা হিসেব, যতক্ষণ ভালো রেসপন্সিবল ভালো মানুষ কাউকে পাবো না ততক্ষণ করবো না। করবো না বিয়ে, কোনো রিলেশনেও যাবো না। ভাই সিঙ্গেল থাকো। বিশ্বাস করুন, সিঙ্গেল থাকার থেকে ভালো জিনিস লাইফে নেই। ওটা উপভোগ করার জিনিস। সবাই এটা উপভোগ করতে পারে না। এবং যারা এই কথা বলে, আপনারা জানেন যে একজনকে আপনারা যখন এই জিনিসটা টোন করে বললেন বা বলো, তাদের লাইফে কী চলছে, তারা কি হতে পারে, কেউ খারাপ পজিশন দিয়ে গেছে, তাদের ট্রাস্ট ভেঙে গেছে, হতে পারে কারুর আহ, কিছু একটা সমস্যা হয়েছে, হতে পারে তাদের কোনো সেটেলমেন্ট হয়নি, চাকরিতেও এখনো পায়নি, তারা খেটে যাচ্ছে জাস্ট বিকজ টু সেটেল অফ দেমসেলস। তো পরে কি আছে সেটা কেউ জানে না। তো যখন তোমরা একটা মানুষের পরিস্থিতি জানো না, তোরা জানিস না, তোরা কেন এই পিনটা মারতে আসিস? প্লিজ মারবি না। তোদের তো কেউ খাচ্ছে না পড়ছে না, তোরা তো ওখানে ইনভাইটি। আর তোরা তো, আমরাও তো ইনভাইটি, তাহলে তোরা এটা কেন বলছিস? একটা মানুষকে শান্তিতে ভাই থাকতে দে না ভাই। তোদের কি নয়া পয়সা যাচ্ছে? প্লিজ এই জিনিসটা করবি না। মানে সিরিয়াসলি। এবং আহ, একটা কথা আমি ব্যক্তিগতভাবে আজকের ডেটে এসে মানি, আজকালকার মেয়ে হয়ে মানি, জানি না আর কে কি মানে। ভাই আমি তো এই জিনিসটা খুব মানি। আজকাল বিয়ে করেও ভাই কেউ সুখী থাকে না। ওকে, সবাই সুখী থাকে না। সরি টু ডিফার, বাট সবাই কিন্তু এই সেম লাক পায় না। অনেকের ডিভোর্স হয়ে যাচ্ছে, আয়ে দিন আমি এ খবর দেখি। অনেকের অনেক সমস্যা হচ্ছে। হুম, রিসেন্ট আতুলদের কেসটাই দেখুন না, কি হলো। ঠিক আছে, তোমার তুই আমরা অনেকে ফেক প্রমিসেস করে, করে তারা পিছিয়ে যায়, এরকম অনেক কেসেস আছে। তো তা সবাই কি সব কিছু বলা যায়? সবাইকে সব কিছু কি জানানো যায়? আর সত্যি বলতে কি, বিশ্বাস করুন, যারা নিজেরা খেটে খায় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যারা নিজেরা নিজেদের মতন করে চলে, ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, একটু সুখ পায় তাদের, জানি না কিছু কিছু লোকেদের কেন ওদের এত অন্যের সুখ দেখে জ্বলে। ভাই যারা যেরকম আছে ভাই থাকতে দে না ভাই। তোদেরকে এসে কেউ জ্ঞান ড্যাশ করতে বলেনি। কেন তোরা অন্যকে ফ্রিতে জ্ঞান দিস? তোরা তো টাকা ফাকা বা কোনো জব টব তাদের দিবি না। হুম। আর শুনুন একটা কথা, একটা খুব ভালো করে শুনে নিন। যখন আপনারা বিয়ে করবেন, সবাই পাত পেরে খেতে আসবে। সবাই আপনাকে অত্যন্ত মানে, জানি না গিফট কী দেয়, আমার বলা উচিত না, এটা ছোটো লোক আমি। কিন্তু গিফটের কথাও না, সবাই আপনার আনন্দের সময়টা, ওই টাইমটা বিয়েটায় সবাই আসবে। কিন্তু বাকি বছর যারা আপনারা ঘানি টানবেন, ওই ঘানিটা আপনার আর আপনার হাজব্যান্ডের বা আপনার ওয়াইফের একটা সংসার, আপনারা আপনাদের মতন চালাবেন। বিপদের টাইমে কিন্তু এরা কেউ টিকিটিও পাবেন না। ঠিক আছে? কাজে এই জিনিসগুলো বলার আগে বা শোনার আগে, ভাই যারা শুনছো, শুনো না, ওখানেই উত্তর দিয়ে দাও। আর আরেকটা কথা, আপনারাও এই কথাগুলো প্লিজ বলবেন না। বললে আপনারাই আপনাদের ব্যাকওয়ার্ড মেন্টালিটিটা প্রকাশ দিচ্ছেন, দেবেন না।
একটা মানুষ যখন সে সিঙ্গেল আছে মিঙ্গেল আছে কী আছে এটা তার ব্যক্তিগত ব্যাপার, তার লাইফ তাকে বুঝতে দিন। প্লিজ ফালতু ফালতু বেকার জ্ঞান কেউ চাইনি, জ্ঞান দিতে আসবেন না। আর আমাকে জ্ঞান দিলে তো আমি তো স্ট্রেট বলে দেবো। চলি নেক্সট, আবার কোনো ইনসিডেন্ট হলে আবার শেয়ার করব। বাই। আর এই পুরো ভিডিওটা যারা পাওনি তারা কিন্তু আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিয়ে শুনে নিও।